জাহান্নাম এক জ্বলন্ত আগুন, যার তাপ পৃথিবীর আগুনের ৭০ গুণ বেশি হবে। তার রং হবে লাল নয়, একেবারে কুচকুচে কালো। তার গর্জনে কেঁপে ওঠে ফেরেশতারাও। তার শ্বাস এত ভয়ঙ্কর যে আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ে ভয়াল আধারে। সে আগুন পুড়িয়ে দেয় শুধু শরীর নয়, মানুষের আত্মাও। চামড়া পুড়ে গেলে আবার চামড়া গজায়, আবার পুড়ে যায়, আবার জন্মায়। শাস্তি চলে নির্বিচারে, ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ, চিরকাল থেকে চিরকাল পর্যন্ত। সেখানে রয়েছে আগুনের পোশাক, লোহার হাতুড়ি, গলায় ঝুলানো আগুনের শিকল। তারা পরে আগুনে মুখ থুবড়ে তাদের উত্তপ্ত পানি পান করানো হয়, যা অন্তরকে ছিন্ন ভিন্ন করে সব কিছুকে তছনছ করে দেয়। খেতে দেওয়া হয় জাক্কুম গাছের ফল, যার আকৃতি শয়তানের মাথার মতো। তাকে চিবাতে গিয়ে মুখ ফেটে যায়, গলা দিয়ে নামে ফুটন্ত তেলের মতো। তারপর পাকস্থলীতে নামলে তা আগুন ছড়িয়ে দেয় পুরো মানবদেহে। তাদের শরীর থেকে বের হয় পুঁজ, আবার সেই পুঁজ তাদেরকে খেতে দেওয়া হয়। তাদের আর্তনাদে কেঁপে ওঠে দরজা, কিন্তু সেই দরজা খুলে দেওয়ার মতন জাহান্নামের পাশে কেউ নেই। ৭টি দরজা রয়েছে, প্রতিটি এক এক পাপের জন্য। এক এক দরজার আড়ালে এক এক স্তরের জ্বালা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে সেখানে। সবচেয়ে নিচে মুনাফিক, বিশ্বাসঘাতক, প্রবঞ্চকের জন্য নির্ধারিত চিরস্থায়ী খাদ রয়েছে। কেউ কাউকে চিনবে না জাহান্নামে। মা ভুলে যাবে সন্তানকে, ভাই মুখ ফিরিয়ে নেবে ভাইয়ের থেকে। চোখ থাকবে রক্তবর্ণ, চারপাশে শুধু ধোঁয়া আর আগুন। তারা বলবে, হে আল্লাহ, আরেকবার আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবেন, আজ কোনো কথা হবে না, আজ হবে শুধু শাস্তি। তারা বলবে, এক ফোঁটা পানি দিন। ফেরেশতারা বলবে, পানি? দুনিয়ায় ছিলে যখন, তখন কি পানি দিতেছিলে আমাকে? পানি দিয়েছিলে কোনো বিপদগামী মানুষকে? তুমি কি পানি দিয়েছিলে কোনো ভিক্ষুক, কোনো সায়েল মানুষকে? তুমি কি পানি দিয়েছিলে কোনো পিপাসিত মানুষকে? তারা বলবে, আমাকে আলো দাও। তাদের বলা হবে, তোমাদের আলো নিভে গিয়েছে। তারা আর্তনাদ করবে, কাঁদবে রক্তে, তবু তাদের আগুন নিভে না। জাহান্নামের আগুন তাদের পায়ে গলে যাবে, হাঁটু গলে যাবে, চোখ গলে যাবে, তবুও জীবন শেষ হবে না। শ্বাসের সাথে তারা আগুন গিলে খাবে। প্রতিটি নিঃশ্বাসে তারা কাঁপতে থাকবে। সেখানে কোনো মৃত্যু হবে না, সেখানে মানুষের কোনো আরাম থাকবে না, শুধু অশান্তি এবং শাস্তি বিরাজ করবে। এটা এমন আগুন যা মানুষের অন্তর পর্যন্ত জ্বালিয়ে দেয়, এমন আগুন যা মানুষের জিহ্বা ছিন্ন করে দেয়, এমন আগুন যা মানুষের কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে। তাদের চোখে থাকবে শুধুই অনুশোচনা, তাদের মুখে থাকবে অনবরত একটি কথা, হায় যদি আমরা শুনতাম, হায় যদি আমরা মানতাম। এই কথার অর্থ হচ্ছে, যদি আমরা নবীদের সমস্ত কথাগুলো শুনতাম আর নবীদের কথা অনুসারে যদি আল্লাহ তাআলাকে সত্য রব বলে স্বীকার করতাম, তাহলে আজকে আমাদের অবস্থা এমন হতো না। কিন্তু আর কোনো সুযোগ নেই। জাহান্নামের বুকে তারা বন্দী হয়ে অবস্থান করবে, নিঃসঙ্গ,
নির্জন অন্ধকার আর আগুনে ঘেরাও করা গৃহে তারা অবস্থান করবে যুগের পর যুগ, বছরের পর বছর, কিন্তু সেখান থেকে তাদের কোনো পরিত্রাণ হবে না। জাহান্নাম এক সীমাহীন শাস্তির স্থান। এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। এই আগুন চামড়া পুড়িয়ে ফেলবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পোড়াবে, চিরকাল এভাবেই অবস্থান করবে। আগুনের শ্বাস এত ভয়ানক হবে যে পাহাড়ও গলে যাবে। জাহান্নামের 7টি দরজা, প্রতিটি দরজা এক এক গুনাহগারদের জন্য নির্ধারিত থাকবে। সেখানে থাকবে জ্বলন্ত পোশাক, গলানো ধাতব পানীয় এবং শিকলে বাঁধা বন্দি আত্মারা। খাবার হবে জাক্কুম গাছের ফল, যার রূপ হবে শয়তানের একেবারে মাথার মতো, যার পানি হবে ফুটন্ত গরম পানি, যা অন্তরকে ছিন্ন করে দিবে। কিবতকারী, মিথ্যাবাদী, সুদখোর ও যারা নামাজ ছেড়ে দিয়েছে প্রত্যেক ভিন্ন ভিন্ন শাস্তির সম্মুখীন হবে। শিকলে টেনে আনা হবে, তাদের মুখের উপরে দিয়ে আগুন ফেলে দেওয়া হবে। আশেপাশে থাকবে চিৎকার, কান্না, আর্তনাদ, কিন্তু কোনো ফেরেশতা তাদের কান্না শুনবে না। কোনো ফেরেশতা তাদের কান্না শুনবে না, চিৎকার শুনবে না, এবং কোনো ফেরেশতার মনে তাদের জন্য কোনো মায়া, ভালোবাসা, অনুগ্রহ তৈরিও হবে না। ফেরেশতারা বলবে, আজ তোমরা কোনো কথা বলো না, আজ দরজাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হলো, আলো নিভিয়ে দেওয়া হলো, তোমরা জাহান্নামে অবস্থান করতে থাকো যুগের পর যুগ, বছরের পর বছর। এখান থেকে মুক্তি পাবে শুধু সেই মানুষ যে দুনিয়াতে তাওবা করেছে, নামাজ রক্ষা করেছে, অর্থাৎ নামাজ সময় মতো আদায় করেছে এবং এক বাক্যে আল্লাহকে ভয় করে চলেছে। বাকিরা থাকবে চিরশাস্তিতে, কখনোই তারা সেই জান্নাত থেকে বের হবে না এবং কখনোই তাদেরকে জাহান্নামের এই সীমাহীন শাস্তিতে ফেলা হবে না। সমস্ত বন্ধুগণ, আল্লাহ শাস্তির জন্য জান্নাত তৈরি করেছেন আর শাস্তির জন্য জাহান্নাম তৈরি করেছেন। যারা দুনিয়াতে আল্লাহর বিধান এবং রসুলের তরিকা মেনে চলবে তারা চিরস্থায়ী শাস্তির ঠিকানা জান্নাত খুঁজে পাবে এবং সেখানে তারা শান্তিতে বসবাস করবে। আর যারা আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহর সাথে অন্যকে শরিক করবে, আল্লাহর নাফরমানি করবে, নবীদেরকে অস্বীকার করবে, নবীদেরকে মিথ্যাবাদী বলে দাবি করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামে তাদেরকে অবস্থান করতে হবে সারা জীবন। সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো মেহেরবানি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।